ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু ধর্মের ব্যক্তিদের কাছে। ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। প্রভু শিবকে সন্তুষ্ট করার জন্য বলা হয়েছে এই শ্রাবণ মাসের সোমবারগুলির উপবাস করা। 16 সোমবার ব্রত পালিত হয় পবিত্র এই শ্রাবণ মাসেই। কিন্তু ভগবান শিবের উপাসনার জন্য সবচেয়ে সৌভাগ্যের দিন হচ্ছে সোমবার এবং মহেশের পরম ত্রিমূর্তিগুলোর মধ্যে ভগবান শিব হলেন অন্যতম প্রধান হিন্দু একজন দেবতা। শিবের কৃপা হলে জীবনে সকল অশুভ দূরীভূত হয়। 16টি সোমবার এই উপবাস ব্রত পালন করেন অনেক ভক্তেরা। শিব ভক্তেরা এমন ব্রত পালন করে থাকেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার 20শে জুলাই সোমবার দিন। এটি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আপনারা অবশ্যই এই সোমবার ভক্তি ভরে পালন করুন। যে কেউ শুদ্ধ হৃদয়ে ভগবান শিবের উপাসনা করে বা 16 সোমবার ব্রত পালন করে থাকে, সেই ব্যক্তি জীবনের সৌভাগ্য লাভ করতে পারে। আপনারা শ্রবণ করবেন যে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবার পর্যন্ত আপনারা ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না, নইলে আপনার ব্রতটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, কিছুতেই সম্পূর্ণ হবে না যদিও আপনারা শ্রাবণ মাসের একটিও ব্রত পালন করেন। যদিও এই শ্রাবণ মাসের সোমবারগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণের সহিত প্রত্যেকটি সোমবার দেখা উচিত এবং ভক্তি সহকারে ভগবান শিবের পূজা অর্চনা এবং ভগবান শিবকে অবশ্যই কোন কোন জিনিস দিয়ে অভিষেক করবেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য এমন কার্য করলে, এবং সেই ভক্তের প্রতি প্রভু শিবের কৃপা বর্ষিত হবে। সমস্ত ইচ্ছা খুব সহজেই পূর্ণ হবে মহাদেবের কৃপায়। আপনারা অবশ্যই যে সমস্ত ব্যক্তিরা মহাদেবের ভক্ত রয়েছেন, ভক্তিতেই শ্রবণ করবেন সকল সনাতনী ব্যক্তিরা। আপনারা শ্রবণ করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত উপবাসের সঠিক নিয়ম এবং কিভাবে ব্রত উপবাস করবেন। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পূজার পদ্ধতি কি রয়েছে এবং 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য কথাটি কি রয়েছে আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। এই সোমবার চলমান কি কি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ তোলা উচিত নয়। যেহেতু বলা হয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ, শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয়, ভগবান শিবের প্রিয় মাসের সোমবারগুলোতে ভুলেও এই কয়েকটি খাবার পরিবারের কেউই আপনারা গ্রহণ করবেন না, নইলে কিন্তু চরম বিপদে পড়বেন, পরিবারের অমঙ্গল হতে পারে এবং ভগবান শিব অত্যন্তই রুষ্ট হতে পারেন। তাই আপনারা সাবধান থাকবেন। অবশ্যই জানবেন কি কি খাবার গ্রহণ করবেন না। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলের। ভক্তি সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আসুন সকলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জয় ভোলেনাথের জয়ও লিখতে পারেন আপনারা এই শুভ দিনে।
আপনারা ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন, তাই অসম্পূর্ণ শ্রবণ করবেন না। ভক্তি সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম। তাহলে চলুন প্রবেশ করি মূল ভিডিওতে। শ্রাবণ মাসকে 12টি মাসের মধ্যে অন্যতম ও সর্বশ্রেষ্ঠ, পবিত্রতম এবং সবচেয়ে শুভ মাস বলেই গণ্য করা হয়েছে। এই পবিত্র মাসটি শুধুমাত্র ভগবান শিব এবং তার সহধর্মিণী দেবী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত রয়েছে। ভগবান শিব বিশ্বকে রক্ষা করার জন্য শ্রাবণ মাসে তিনি গরল তথা বিষ পান করেছিলেন। ভয়ঙ্কর বিষ, হলাহল বিষ। পুরাণ অনুসারে এই শুভ মাস শ্রাবণ মাসে, বিশেষ করে সোমবার, উভয়ই কিন্তু ভগবান শিবের অত্যন্তই প্রিয়। এই শ্রাবণ মাসের সোমবারগুলি বা শ্রাবণ মাসটি সনাতন হিন্দু ধর্মের ব্যক্তিরা এই পবিত্র শ্রাবণ মাসে কঠোর উপবাস ব্রত পালন করে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যাতে তার ঐশ্বরিক আশীর্বাদ তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং সমস্ত মনস্কামনা অতি সহজেই তারা পূর্ণ করতে পারে। এই পুরো মাসটা জুড়ে ভক্তরা সোমবার, বিশেষ করে এই পুরো মাসে উপবাস ব্রত পালন করে। যদিও অনেকের পুরোটা মাস যদি পালন করা সম্ভব না হয়, তবুও বলা হয়েছে সোমবার। হ্যাঁ, সোমবার অবশ্যই পালন করবেন। এই শ্রাবণ সোমবার বিশেষ করে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ, যা সমস্ত ব্যক্তিরা এই শ্রাবণ মাসে কঠোর উপবাস পালন করে। তারা ভগবান শিব এবং দেবী পার্বতীকে দুগ্ধ, গঙ্গাজল এবং বেলপাতা নিবেদন করে থাকে সোমবারে, শ্রাবণ সোমবারে। প্রথমে অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসে কয়টি সোমবার রয়েছে। পবিত্র শ্রাবণ মাসে 2026 সালে রয়েছে 5টি সোমবার। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ বছরের পঞ্চম মাস এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এর সূচনা হয়। তবে নেপাল এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের কিছু এলাকায় কর্কট সংক্রান্তি থেকে শ্রাবণ মাস পালন করার প্রথা রয়েছে। প্রথম সোমবার হচ্ছে 20শে জুলাই, দ্বিতীয় সোমবার 27শে জুলাই, তৃতীয় সোমবার 3রা আগস্ট, চতুর্থ সোমবার 17ই আগস্ট। মূলত এই হচ্ছে শ্রাবণ মাসের সোমবারগুলি। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অবশ্যই যারা ব্রতটি পালন করবেন তাদেরকে মনে রাখতে হবে এই শ্রাবণ মাসের সোমবার দিনগুলোতে সর্বপ্রথমে আপনাদেরকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তের সময়, অত্যন্তই পবিত্র সময় এই সময়টা। এই সময়টা আপনারা ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। মনে রাখবেন স্নানের জলে অবশ্যই কয়েকটি আপনারা সোমবার গঙ্গাজল মিশ্রণ করবেন, তারপরেই কিন্তু আপনারা স্নান করবেন শ্রাবণের সোমবার। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। ঘুম থেকে ওঠার পর বেশিক্ষণ আগেকার দিনের জামা কাপড় আপনারা পরে থাকবেন না, অর্থাৎ আগের দিনের বাসি কাপড় আপনারা পরিত্যাগ করবেন। আপনারা অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করে নেবেন, কিন্তু মনে রাখবেন কালো রঙের বস্ত্র আপনারা পরিধান করবেন না, সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করে থাকবেন। যে সমস্ত ভক্তেরা উপবাস করবেন এই দিনে ভুলেও কোনো ক্ষৌরকর্ম করবেন না, চুলদাড়ি নখ কাটবেন না। শ্রাবণ মাস জুড়েই সোমবার দিন কোনো রকম ক্ষৌরকর্ম করা যাবে না। এই বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরম নিষ্ঠার সাথে উপবাস আপনারা পালন করবেন। শিব মন্দিরে আপনারা যান অথবা পূজার স্থান আপনার গৃহের পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করার পর আপনার বাড়িতেই অবশ্যই ভক্তিময়ভাবে আপনারা শিবলিঙ্গ স্থাপন করে ঘি এবং ধূপকাঠি প্রদীপ জ্বালান। বেদিতে শিবলিঙ্গ আপনারা স্থাপন করুন
এবং বিশেষ করে পঞ্চামৃত, দুগ্ধ, দই, মাখন, ঘি, মধু, গুড়ের মিশ্রণ দিয়ে আপনারা অভিষেক করুন। তারপর শিবলিঙ্গে দুগ্ধ এবং জল অর্পণ করুন। এরপর মহাদেবকে বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, ফুল, সুপারি, ফল, নারিকেল অর্পণ করুন। বিশেষ করে যদি পারেন তাহলে আপনারা বিল্বপত্র এবং বিল্ব ফল অবশ্যই অর্পণ করবেন। এই একটি ফল অন্তত পক্ষে সোমবার দিনে। পূজার সময় অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন। এছাড়াও শিব গায়ত্রী মন্ত্র রয়েছে, যা জপ করা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আপনারা এই শ্রাবণ মাসে ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন, যা আপনাদেরকে শ্রবণ করানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তা অতি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। পূজা অর্চনা শেষ করার পর শেষে আপনারা মঙ্গল আরতি করবেন এবং পূজা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনার সদস্যদের মধ্যে অর্থাৎ আপনার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে বা বাড়ির আশেপাশের ব্যক্তিদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। একজন ভক্তকে কেবল সন্ধ্যায় ভগবান শিবের আরতি করার পরেই উপবাস ভাঙতে হবে। এরপরে আপনারা স্বাভাবিক খাবার খেতে পারেন। এইভাবে আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার উপবাস ব্রত পালন করে এইভাবে পূজা পদ্ধতি করতে হবে আপনাদেরকে। আপনারা অবশ্যই শুদ্ধ মনে এবং ভক্তি নিষ্ঠার সাথে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত পালন করুন এবং ভক্তি সহকারে পূজা অর্চনা করুন। এই দিনে উপবাস করলে করুণাময় ভগবান শিবের আশীর্বাদ পাবেন। তাদের জীবনে সমস্ত বাধা, অসুবিধা, বিপদ আপদ দূরীভূত হবে বলেই বিশ্বাস রয়েছে সকল ভক্তদের মনে। কেন এত গুরুত্বপূর্ণ এই শ্রাবণ সোমবার বা সোমবার? ভক্তদের মতে স্বয়ং শিবের প্রিয় দিন হচ্ছে সোমবার। তাই এই দিনে মহাদেবের আরাধনা করলে মহাদেব অত্যন্তই তুষ্ট তথা প্রসন্ন হন ভক্তের প্রতি। তাই শ্রাবণ মাসে সোমবার আপনারা ব্রত পালন করুন এবং ভক্তিময়ভাবে দিনটি অতিবাহিত করুন। ফলে সারা বছরের ফল পাবেন। শুধু মহাদেব নয়, অন্যান্য সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এই ব্রত থেকে। মহাদেব তুষ্ট হয়ে মার্কণ্ডেয়কে 100 বছরের বর আয়ু দিয়েছিলেন। তাই এই মাসের সোমবারগুলো অত্যন্তই শুভ। বলা হয়েছে অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। কিন্তু মনে রাখবেন, বিশেষ করে এই দিনে যে সমস্ত ব্যক্তিরা ব্রতটি পালন করবেন বা যারা ব্রত পালন করবেন না, তারা সকলেই আপনারা মনে রাখবেন, সোমবারে বিশেষ করে এই কয়েকটি খাবার আপনারা ভুল করেও গ্রহণ করবেন না, অর্থাৎ খাবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা সাবধান আর সতর্ক থাকবেন এই খাবারগুলো থেকে। প্রথমত মনে রাখবেন, শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয়, আর এই সোমবার তো আরও প্রিয়, বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার। তাই অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভুলেও এই কয়েকটি সবজি এবং এই কয়েকটি খাবার গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকবেন। শ্রাবণ মাসের সবজির মধ্যে রয়েছে যেই সবজিটি আপনারা গ্রহণ করবেন না, আর তা হচ্ছে বেগুন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বেগুন গ্রহণ করা একদমই উচিত নয়। এড়িয়ে চলবেন এই সবজিটি। বিশেষ করে শিব ভক্তেরা এই শুভ দিনে আপনারা তো এই খাবারটি এড়িয়েই চলবেন। শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার, অর্থাৎ বলা হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে এই যে কটা সোমবার রয়েছে, আপনারা ভুল করেও কিন্তু এই খাবারটি গ্রহণ করবেন না। আপনারা কাঁচা দুগ্ধ গ্রহণ করবেন না। কাঁচা দুগ্ধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা জাতীয় খাবার আপনারা বেছে নিতে পারেন। শিবপুরাণ অনুযায়ী প্রথম সোমবার থেকে
এই যে শ্রাবণ মাসের সোমবারগুলো, যে কটা সোমবার রয়েছে, আপনারা কাঁচা শাকসবজি খাওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা বিশেষ করে এই প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত আপনারা আমিষ আহার গ্রহণ করা থেকে বিরত থাকবেন। নিতান্তই যদি খেতে হয় তবে প্রতি সোমবার আপনারা নিরামিষ গ্রহণ করুন এবং মহাদেবের পূজা অর্চনা করুন। অন্যান্য দিনগুলোতে আপনি খেতে পারেন যদি নিতান্তই প্রয়োজন হয়, তবে সোমবার ব্যতীত। ভক্তেরা পূর্ণ নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করবেন। তাদের পঞ্চ রবিশস্য পর্যন্ত এড়িয়ে চলতে হবে সোমবার দিনগুলো। বিশেষ করে মনে রাখবেন, উপবাস পালন করে কিছুতেই পঞ্চ রবিশস্য গ্রহণ করা একদমই যাবে না। যদি আপনাদের একান্তই গ্রহণ করা উচিত তাহলে অবশ্যই ফলমূলাদি আপনারা গ্রহণ করতে পারেন। ফলমূলাদি গ্রহণ করবেন, ভগবান শিবের প্রসাদ হিসাবে আপনারা খেতে পারেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত আপনারা কোনো প্রাণী বা কোনো জীবজন্তুদেরকে কখনোই আঘাত করবেন না। এই সময় বিশেষ করে মনে রাখবেন, এই সময়টা কিন্তু আমিষ খাবার থেকে আপনারা বিরত থাকবেন, প্রাণীর মাংস ভক্ষণ করা থেকে। মাছ, মাংস, ডিম এই সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে সমস্ত ভক্তদের। আপনারা অবশ্যই পূজা অর্চনা করবেন ভক্তিময়ভাবে। পূজা অর্চনা করে আপনারা এই খাবারগুলি গ্রহণ যদি করেন তাহলে কিন্তু আপনার পুণ্যফল তার সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। যে কোনো ব্যক্তিরাই আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে সতর্কই থাকবেন। এই কয়েকটি কাজ করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। অনেকেই উপবাস পালন করে দুপুর পর্যন্ত এবং সকালবেলা গিয়ে আবার বাবার মাথায় জল ঢেলে আসেন। কিন্তু বলা হয়েছে সন্ধ্যাবেলায় শিবের পূজা করার জন্য আদর্শ সময়। সন্ধ্যাবেলায় জল ঢালার পর আপনারা অবশ্যই প্রদীপ জ্বালাবেন। তারপর আপনারা মুখে জল দিয়ে উপবাস ভাঙতে পারেন। শিবের অভিষেক করতে পারলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। মনে রাখবেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত এই দিনে কোনো মতে কারোর সঙ্গে প্রতারণামূলক কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকুন। কারোর সম্বন্ধে খারাপ কথা বা কারোর সমালোচনা করা একদমই চলবে না। আপনারা অবশ্যই দান ধ্যান করতে পারেন। দান করতে পারলে খুবই শুভ ফল পেতে পারেন। শ্রাবণ মাসের সোমবারে আপনারা উপবাস পালন করুন, তা অনেক উপকারে আসবে। শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের কাছে প্রার্থনা করা অত্যন্তই শুভ ও মঙ্গলময় হবে আপনার জন্য। এর 108 গুণ বেশি শক্তিশালী বলা হয়েছে অন্যান্য দিনের থেকে। আপনারা অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। শ্রাবণ মাসে উপবাসকারী ব্যক্তিরা, বিশেষ করে অবিবাহিতা নারীরা ভবিষ্যতে আদর্শ বিবাহের আশীর্বাদ লাভ করেন বলেই বিশ্বাস রয়েছে এমনটা। কারণ ভগবান শিবকে আদর্শ পুরুষ হিসাবে বিবেচনা করা হয়। আপনারা অবশ্যই শ্রাবণ মাসের সোমবার থেকে প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত উপবাস পালন করুন। দীর্ঘ জীবন প্রাপ্ত করতে পারবেন এবং বিবাহিত জীবন আপনাদের সুন্দর হবে। এই দিন অবশ্যই মনে রাখবেন, ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেই হবে। তাতে বিপদ এবং অকাল মৃত্যু থেকে আপনারা নিজেকে রক্ষা করতে পারবেন। আপনারা বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এইভাবে পূজা অর্চনা এবং এই খাবারগুলি গ্রহণ করবেন না। যেভাবে বলা হলো সেইভাবে পূজা অর্চনা করবেন। আর যদি আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আপনার জীবন দীর্ঘ ও সুখের জীবনযাপন আপনি করতে পারবেন সুখ শান্তিতে। আপনারা ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে আপনার জীবনে। আশীর্বাদ লাভ করবেন। সেই পরিবারের ব্যক্তিরাও আশীর্বাদ পাবেন প্রভু শিবের। আপনারা শ্রবণ করবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে
শেষ সোমবার পর্যন্ত ব্রত কথাটি আজকের দিনেও শ্রবণ করা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। আপনারা অবশ্যই শ্রবণ করুন, একটি বারের জন্য, অসম্পূর্ণ শ্রবণ করবেন না। সোমবারের ব্রত কথাটি স্কন্দ মহাপুরাণে বর্ণিত আছে। স্কন্দ মহাপুরাণ অনুসারে একদা আর্যবর্তী চিত্তবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান একজন রাজা ছিলেন এবং পাপীদের কাছে যম স্বরূপ ছিলেন। তার স্ত্রী এক বর্ণাকর্ণার জন্ম দেন। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা মন্দিরে পূজা দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত পালন করলেন। তারপর ভোলেনাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পূজা অর্চনা করতে থাকেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসে, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। পুরোহিত তাকে 16 সোমবারের ব্রত কথা বলেন। এটা শুনে পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপরে রেগেছিলেন। পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি। তখন পার্বতী তাকে 16 সোমবারের কথা বলেন। কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রত কথা জানায়। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের স্বয়ংবর চলছিল। স্বয়ংবরের নিয়মটি ছিল একটি হাতি সবাই উপস্থিত, যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন। হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধুটা বুঝতে পারেন 16 সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেন। ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন, এত লোক, এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল? তিনি তখন বউকে 16 সোমবারের ব্রতের কথা বলেন। তার বউ পুত্র লাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন। তিনি 16 সোমবারের ব্রতের কথা পুত্রকে বলেন। এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে 16 সোমবারের ব্রত কথা। আপনারা নিশ্চয়ই ব্রতটি পালন করবেন, আপনাদের সমস্ত ইচ্ছায় পূর্ণ হবে। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না।
আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গেই যুক্ত থাকুন।